আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিতীয় রাশির ধারাবাহিক তৃতীয় পর্বে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা তৃতীয় পর্বে চলে এসেছি। এর পূর্বে আমি আরো দুটি পর্ব নিয়েছি, পর্ব 1, পর্ব 2। যারা দেখো নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা আগে পূর্বের পর্বগুলো দেখে তারপর এই পর্বটি কন্টিনিউ করবে। আজকের পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 3.1-এর 7, 8 এবং 9 এই তিনটি প্রশ্নের সমাধান করব। আমার বিশ্বাস তোমরা যদি আজকের এই ক্লাসটি A to Z ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি করতে থাকো, তাহলে এই তিনটি প্রশ্নের মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং আমি আশা করি এই ধরনের নিয়মের মধ্যে যে কোনো প্রশ্নই আসুক না কেন, যে কোনো ম্যাথে আসুক না কেন, তোমরা আর কখনো আটকাবা না, খুব সহজেই সমাধান করতে পারবা। আসো এখন আমরা প্রথমেই 7 নাম্বার প্রশ্নটি সমাধান করব। দেখো, সমাধান করতেছি আমরা 7 নাম্বার প্রশ্ন। সাথে আমাদেরকে কি বলছে, আমাদের প্রথমে যা দেয়া থাকবে তা আমরা উঠিয়ে নিব। দেখো দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2। এটাই শুধু আমাদের দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান। মানে আমাদের এই অংশ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ লিখবো। বাম পক্ষ ইকুয়াল কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে আমরা যদি প্রথম অংশটাকে a কল্পনা করি, 1/a, এই অংশটাকে b কল্পনা করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে আমরা দেখতে হবে আমাদের মান কি প্লাসের দেওয়া আছে না মাইনাসের দেওয়া আছে। আমরা দেখতেছি a প্লাস 1/a, a প্লাস b এর মান 2। তাহলে প্লাসের মান দেওয়া আছে, এই জন্য আমরা প্রথম সূত্রটা ইউজ করব। দেখো মাইনাসের মান দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ইউজ করতাম, আর প্লাসের মান দেওয়া আছে এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। আমাদের দেওয়া আছে প্লাসের মান, তাহলে আমরা লিখবো a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। এ কাটা, a প্লাস 1/a এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, 2 দুগুণে 4 মাইনাস 2। আমাদের বাম পক্ষে অ্যান্সার আসছে 2। এখন আমরা ডান পক্ষ সমাধান করে যদি 2 পাই, তাহলে বলতে পারবো যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। ডান পক্ষ ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা এখন এটাকে আমরা a ধরি, এই অংশটাকে যদি b ধরি, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র নেই। আমরা এটাকে ভেঙে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে আনতে হবে। তাহলে আমরা কি করব, এক এর উপরে স্কোয়ার দিব, দিয়ে হলে স্কোয়ার দিব, তাহলে 2 দুগুণে 4, উপরের লাইন আমরা ফিরে পাচ্ছি। তাহলে ঠিক আছে, প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটাকে, প্রথমের অংশটাকে যদি a ধরি এবং দ্বিতীয় অংশটাকে b ধরি, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না? পারবো। আসো আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের প্রথম সূত্রটাই ইউজ করবো, প্লাসেরটাই আমরা ইউজ করবো। তাহলে a হচ্ছে আমার a স্কোয়ার প্লাস b হচ্ছে 1/a স্কোয়ার। a হচ্ছে ব্র্যাকেটের ভিতরের a স্কোয়ার, b হচ্ছে ব্র্যাকেটের ভিতরের 1/a স্কোয়ার। আমরা যেহেতু এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে কনভার্ট করতেছি, তাই আমাদের a প্লাস b হোল স্কোয়ার, এখন সূত্রের স্কোয়ার দিতে হবে। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a হচ্ছে আমাদের a স্কোয়ার, b হচ্ছে 1/a স্কোয়ার। a স্কোয়ার a স্কোয়ার কাটা যায়। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে, এটাকে আবার সূত্রে ফেলাতে পারবো, কারণ a স্কোয়ার এটাকে যদি ধরি আর এটাকে যদি b ধরি, b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আবার আমরা ফেলতে পারবো। এখন যেহেতু আমরা মান বসানোর পালা, আমাদের দেখতে হবে আমাদের মানটা প্লাসের আছে না মাইনাসের আছে। দেখতেছি আমরা a প্লাস 1/a এর মান প্লাসের, তাইলে আমরা প্লাসের সূত্রটাই বসাবো, মাইনাসের বসানোর আমাদের দরকার নেই। তাইলে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো ব্র্যাকেটের ভিতরের অংশটার জন্য আমরা এই অংশটা পাইছি। এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটের উপরেও যে স্কোয়ারটা ছিল, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিলাম। এখন আমাদের মাইনাসের মাইনাস 2 এর 2, a প্লাস 1/a এর মান হচ্ছে আমাদের 2, উপরে হচ্ছে স্কোয়ার মাইনাসের 2, সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাসের 2, 2 দুগুণে 4 মাইনাসের 2 হোল স্কোয়ার মাইনাসের 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 এর উপরে স্কোয়ার মাইনাসের 2, 2 এর উপরে স্কোয়ার দিলে হয় 4 মাইনাসের 2 ইকুয়াল হচ্ছে 2। দেখো আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটার মানই আসছে 2 এবং 2। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল
ডান পক্ষ। দেখানো হলো, এটা লিখে দিবা পাশে, যে তোমাদেরকে দেখাইতে বলছে লাগবা দেখানো হলো, আর যদি বলে প্রমাণ করো তাহলে লাগবা প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 নাম্বার প্রশ্নটির সমাধান করব। দেখো আমাদের 8 নাম্বার প্রশ্নে বলছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। আমাকে এই অংশটা ইকুয়াল এতইটা প্রমাণ করতে হবে। হুট করে কিছু করলে হবে না, তোমার আগে দেখতে হবে তোমাকে কি বের করতে বলছে। তোমাকে যা বের করতে বলবে, যা প্রমাণ করতে বলবে, আমার প্রমাণের দিকেই আমাকে তাকাতে হবে। আমার প্রমাণে আমাকে বলতেছে 8ab এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 24। তাহলে আমরা প্রথমেই কাজ করতে হবে, হয় তুমি a এর মান বের করবা, না হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করবা। কারণ এই দুইটার মান যদি আমরা বের করি, কইরা গুণ করি, তাহলে আমরা কিন্তু অ্যান্সার বের হবে। তাহলে প্রথমে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করবো। করার জন্য আমি দেখো দেওয়া আছে আমার a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 লিখে নিলাম। এখন আমি যদি a প্লাস বি কে দেখো a প্লাস বি কে স্কোয়ার করি, তাহলে আমার রুটটা উঠে যাচ্ছে না, এই পাশে আমার 7 আসতেছে না। আর এই পাশে যদি a মাইনাস বি কে আমি স্কোয়ার করি এবং আমার রুটটা উঠে 5 থাকতেছে না। এখন আমি a প্লাস বি এর জায়গায় বি হোল স্কোয়ারের জায়গায় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করবো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 7 এবং a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5। এখন এটার এটাকে যদি আমি যোগ করি, সাপোজ ধরো তুমি এটাকে 1 নং দিয়ে নিবা আর এটাকে 2 নং দিয়ে নিবি, দুইটাকে যদি আমি যোগ করি 1 যোগ 2, দুইটাকে যোগ করলে প্রথম এই পক্ষ এবং এই পক্ষ যোগ করব, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পক্ষ উঠাইলাম, তারপর এই পক্ষ প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস 7 এবং 7 প্লাস 5 ইকুয়াল 12। দেখো মাইনাসের এবি প্লাসের এবি আমার বাদ যায়, তাইলে আমার a স্কোয়ার প্লাসের দুইটা a স্কোয়ার বি স্কোয়ার প্লাসের দুইটা বি স্কোয়ার, কি থাকতেছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল 12। ঠিক আছে, এখন আমরা যদি 2 কমন নিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, সরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12। তাইলে 2 যদি আমি ওই পাশে, এখানে গুণ আছে, ওই পাশে নিলে আমার ভাগ হয়ে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমার 6। এখন আমরা a প্লাস এ বি এর মান বের করবো। তাহলে আমরা এ বি এর সূত্রটা দেখো আমি এখানে লিখে রাখলাম, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। যদি আমরা ওই জায়গায় এখন a এবং b এর মান বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমরা a b এর মানটা পাবো। আসো আমরা a b এর মান বের করি। a b এর সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল। এখন আমরা মান বসাবো, a প্লাস বি এর মান আমরা জানি আমাদের দেওয়া আছে √7, তাহলে √7 বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান আমাদের দেওয়া আছে √5 বাই 2 হোল স্কোয়ার। আমরা √7 কে যখন স্কোয়ার করব তখন রুটে আর স্কোয়ারে কাটা গিয়ে থাকবে 7, আর যখন 2 কে আমরা স্কোয়ার করব তখন হবে 4 মাইনাস √5 কে স্কোয়ার করলে থাকবে 5, 2 কে স্কোয়ার করলে 4। এখন আমরা লসাগু করব, 4 এবং 4 এর লসাগু 4, হর দ্বারা লসাগুকে বাদ, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে লব 7 গুণ করব, তাহলে 7 মাইনাস হর দ্বারা লসাগুকে ভাগ, তাহলে 1, 1 এর সাথে লবের গুণ, তাহলে 5, তাহলে 7 থেকে 5 বিয়োগ করে থাকতেছে 2/4, 2/4 ইকুয়াল 1/2। ঠিক আছে, তাহলে আমার এ বি এর মান হচ্ছে 1/2। দেখো এই পাশে লিখতেছি, এখন আমরা এখন 8 ইন্টু এ বি সবগুলা মান এখন আমরা বসাবো। 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 8 ইন্টু 1/2, ab এর মান হচ্ছে 1/2 ইন্টু a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 6। আমরা যদি 6 কে 2 দ্বারা কাটি তাহলে থাকতেছে 3, 3 সাথে যখন আমরা 8 গুণ করব 3 8 24। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, প্রমাণ দেখাইতে হবে, প্রমাণিত। আমাদের এটাই প্রমাণ করতে বলছে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। এই যে আমরা 24 প্রমাণ করে দিলাম। আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো আমাদের বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো।
মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি কি দেওয়া আছে তা আগে লিখে নিব। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল আমাদের দেওয়া আছে 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 31। ঠিক আছে, এখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে হলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সূত্র জানতে হবে। আমি এই পাশে লিখে রেখেছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আশা করি তোমরা সূত্রগুলো মুখস্থ করে নিবা। এখন আমরা সূত্রটা বসাই। আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, এখন আমরা এ প্লাস বি প্লাস সি এর জায়গায় এ প্লাস বি প্লাস সি এর মান বসাবো 9, 9 এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বিসি সি এস, এটার মান হচ্ছে 31 ইন্টু 31। 9 কে যখন আমরা বর্গ করব তখন 9 কে যখন স্কোয়ার করব তখন আমাদের অ্যান্সার হবে 9 ইন্টু 9, 9 নং 81। ঠিক আছে, মাইনাস 2 এর সাথে আমরা 31 গুণ করব। 30 দুগুণে 60, 31 দুগুণে 62, 62। এখন 81 থেকে আমরা 62 বিয়োগ করব। দেখো 1 থেকে যখন 11 থেকে 2 বিয়োগ করলে আমরা থাকতেছে 9, হাতে 1, 6 1 এ 7, 8 থেকে 7 বিয়োগ করলে থাকতেছে 1। তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে 19। আশা করি আমার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ লেকচারটি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ লেকচার জুড়ে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।